দেখাবো পুতুলের জন্য টিপের পাতা। যেহেতু পুতুলের জন্য বানাবো তাই ছোট্ট করেই করতে হবে, সেজন্য সালমা, মুস্ফিকা, হাবিব, শিয়াম, মাহিমা তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। লাল, কালো, গোলাপি এই তিনটে রঙের মধ্যে কোন টিপের পাতাটি বেশি ভালো লাগছে জানিও। আর তবে রং করার পর খানিকটা শেয়ারের মতনও লাগছে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই প্লেটটি ব্যবহার হবে এমনই চশমা রাখার জন্য, তো জিনিসটা কেমন লাগছে জানিও। দুদিন মাটির তৈরি আপেল ও তরমুজ প্লেট তো তোমরা দেখেছো, তবে এগুলো আমার ভুলেই ভেঙে গেছে, তাই ভাবলাম চলো আরেকবার বানিয়ে ফেলি। আপেল প্লেটটি তৈরির জন্য তৈরি করে সাইড দিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিয়েছি। একইভাবে তরমুজ প্লেটটাও তৈরি করেছি, তবে তরমুজ প্লেটে কোনো এক্সট্রা মাটির রোল জয়েন্ট করিনি, এটা সাইডগুলো উঁচু করে নিয়েছিলাম। আসলে আজকের ভিডিওটা কিছু বানিয়ে দেখানোর জন্য না, মেনলি পোড়ানোর জন্য। তবে যখন দেখলাম আপেল প্লেট আর তরমুজ প্লেটটা ভেঙে গেছে, তাই ভাবলাম আবার বানিয়ে ফেলি। মাটির তৈরি এই প্লেটগুলো রান্নার পর মাটি দিয়ে আজ একটা নতুন ধরনের প্লেট বানিয়ে দেখাবো। এতদিন বিভিন্ন রকম পাতা এবং ফলের আকারে প্লেট বানিয়েছি, আজকেরটা তাদের থেকে সম্পূর্ণই আলাদা। প্লেটটি তৈরির জন্য প্রথমে বেশ খানিকটা মাটি সমান করে বেলে নিয়েছি, তারপর খানিকটা চৌকো মতো আকারে কেটে দিতে হবে। এর দুটো কানা তৈরি করে নেবো। বৃষ্টি, দোয়া, কামিনী, মিঠু, হাসান, শিয়াম, লামিয়া, ফারহানা, শিমি, আনিকা, জাতি তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এরপর সরু পাতার একটা লম্বা রোল তৈরি করে প্রথমে তৈরি জিনিসটার পাশ দিয়ে ভালোভাবে বর্ডারের মতো বসিয়ে নিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে দিচ্ছি। তোমরা অনেকেই বলেছো মাটির গয়না বানাতে, তবে মাটির গয়নার ভিডিও আসতে একটু লেট হবে, কারণ না পুড়িয়ে জিনিসটা রং করলে ভালো হয় না। তবে তোমরা যদি গোল্ডেন টেক জুয়েলারি দেখতে চাও সেভাবে কমেন্ট করে জানিও। জলদি জিনিসটা করে এরপর চোখ নাক বানিয়ে নিচ্ছি। তবে এটা কিসের প্লেট অথবা কি জন্য প্লেটটা বানাচ্ছি তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, না হলে আমি তো আছি। মাটি দিয়ে আজ বানিয়ে দেখাবো ছোট্ট একটি জলের জগ। সেজন্য প্রথমে বেশ খানিকটা মাটি নিয়ে চ্যাপটা করে গোলাকার করে কেটে নিলাম, তারপর একটা বলের মতো জিনিসের উপরে খানিকটা বাটির মতো তৈরি করে নিলাম। এইভাবে আরো একটা বাটি তৈরি করে সেটা মাটি দিয়ে Moi kamu, yang di sini kamu.